But if you ever fall down straight to the bottom and you can't get back where you started any place, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফকে ক্রিয়েশন টেক সলিউশন। আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল ফাইনালি 5 বছর পর তাদের জিমেলকে আপডেট করেছে এবং এই নতুন আপডেটে তারা এমন কিছু ফিচার অ্যাড করেছে যে ফিচারগুলো সত্যি আপনার কাজকে আরও বেশি ত্বরান্বিত করে দিবে এবং আপনার জিমেল চালানোর এক্সপিরিয়েন্সকে আরও বেশি প্রলোভিত করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই নতুন আপডেটটা আপনি কিভাবে ব্যবহার করবেন। সর্বপ্রথম চলুন আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করি এবং ব্রাউজারটি ওপেন করে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব। জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করার পর একদম উপরের দিকে আমরা এই সেটিং আইকনটা দেখতে পাবো। সেটিং আইকনে ক্লিক করার পর আমরা একদম প্রথমেই ট্রাই দ্য নিউ জিমেল এই অপশনটা দেখতে পাবো। আমরা এটাকে চেক করব এবং ক্লিক করব। সো লেটস ওয়েট এবং দেখা যাক কি হচ্ছে। আমাদের নতুন আপডেটটা কনফিগার করছে জিমেল, লোডিং করতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু ধৈর্য ধরে সময়টা নিচ্ছি। নিউ আপডেট হয়ে গেছে। এখন এক পলকে দেখে কিন্তু মনে হচ্ছে যে মোমা আগের মতোই তো আছে, এখানে তো নতুনত্বের কিছু নেই, আগেও যেরকম ইন্টারফেস ছিল এখনও ঠিক সেরকম ইন্টারফেস আছে। না, আপনি একটু ডান সাইডে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা নতুন অ্যাড হয়েছে যেগুলো কিন্তু আগে ছিল না। এখন কিন্তু আপনি জিমেল করার পাশাপাশি এখান থেকে আপনি ক্যালেন্ডার ইউজ করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো ক্যালেন্ডার ডেট ফিক্সড করে রাখতে পারবেন। সেই অনুযায়ী আপনি আপনার ইমেল চেক আউট বা ইমেল পাঠানো বলেন বা রিসিভ করা বলেন বা যে ধরনের ইমেল আপনি পাঠাতে চান ডেট অনুসারে কিন্তু আপনি এখানে আপনার জিমেল ক্যালেন্ডারটা ব্যবহার করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আপনি গুগল কিপ বা গুগল নোট ব্যবহার করতে পারবেন। আপনার টুকিটাকি যা যা লিখে রাখা দরকার আপনি কিন্তু চাইলে এই জিমেলের পাশেই সেগুলো লিখে রাখতে পারবেন। আপনাকে নতুন করে গুগল কিপ ব্যবহার করতে হবে না। অ্যান্ড দেন 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গুগল টাস্ক। আপনি আসলে দৈনন্দিন প্রতিদিন কী কী কাজ করতে চাচ্ছেন বা আগামীকাল কী কী কাজ করবেন সেই কাজগুলোর কিন্তু এখানে আপনি একটা নোট করে রাখতে পারেন, দ্যাট মিনস টাস্ক করে রাখতে পারেন। গুগল নোটেও আপনি রাখতে পারেন, চাইলে গুগল টাস্কেও আপনি এটা রাখতে পারেন। শুধু এই 3টা অ্যাড অনে যে নতুন করে অ্যাড করেছে ব্যাপারটা কিন্তু তা নয়। নিচে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড করার আরও একটি অপশন আছে। আপনি এখানে ক্লিক করে আরও অনেক অ্যাড অন আছে যেগুলো আপনি চাইলে কি করতে পারেন, অ্যাড করে নিতে পারেন। বেসিক্যালি এই অ্যাড অনগুলো আমাদের সাধারণ মানুষ যারা আমরা পার্সোনালি ইউজ করি তাদের কিন্তু এই অ্যাড-অনগুলো লাগে না। তারপরে এখান থেকে 2-1টা অ্যাড-অন আমি ব্যক্তিগতভাবে আমার প্রফেশনাল কাজে ব্যবহার করে থাকি। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এখান থেকে যেই অ্যাড-অনগুলো প্রয়োজন সেই অ্যাড-অনগুলো আপনি ইউজ করে নিতে পারেন। আপাতত এই 3টা অ্যাড-অন ডিফল্ট আকারে আছে, আমরা এই 3টা অ্যাড-অনই ব্যবহার করব। এছাড়া অন্যান্য যে অপশনগুলো আছে তার মধ্যে নতুন একটা অপশন এসেছে, সেটা হচ্ছে দেখেন এই যে একটা প্রোডাক্টের বা এই যে একটা মেইল আমরা দেখতে পাচ্ছি, এই মেইলের পাশেই কিন্তু আমরা আর্কাইভ অপশন দেখতে পাচ্ছি, ডিলিট অপশন দেখতে পাচ্ছি অ্যান্ড মার্ক অ্যাজ আনরিড। এই 3টা অপশনের সাথে কিন্তু আমরা পরিচিত, বাট এখানে কিন্তু আর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্নুজ। অ্যান্ড স্নুজ মানে হচ্ছে আপনি কোনো একটা জিনিসকে ঘুম পাড়িয়ে রাখতে চান সাময়িকভাবে। একটু খেয়াল করে দেখেছেন আমরা যখন মোবাইলে অ্যালার্ম দিই সেখানে কিন্তু স্নুজ নামে একটা অপশন থাকে, অর্থাৎ এই অ্যালার্মটা কতক্ষণ বিরত থেকে আবার কখন অ্যালার্ম দিবে। সো এই ইমেলের স্নুজ অপশনটাও কিন্তু ঠিক একই জিনিস। আপনি এটাকে ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনি এই ইমেলটা আবার কবে দেখতে চাচ্ছেন। আপনি যদি টুমোরো ক্লিক করেন তাহলে আজকের জন্য ইমেলটা হাইড হয়ে যাবে, কালকে আপনাকে আবার দেখাবে। দিস উইকেন্ডে দিলে আপনাকে এই উইকেন্ডে আপনাকে আবার ইমেলটা দেখাবে। নেক্সট উইক দিয়ে রাখলে আপনাকে ইমেলটা আগামী 1 সপ্তাহ পর দেখাবে, অথবা পিকে ডেট বা টাইম দিয়ে থাকলে আপনি কোনো একটা সময় নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত এটা আপনার টাইমলাইনে দেখাবে না, ওই দিনটাতে আপনাকে নতুন করে ইমেলটা দেখাবে। আর সামডে যদি দিয়ে থাকেন তাহলে কোনো একদিন গুগলের যখন ইচ্ছা হবে তখন আপনাকে সেটা দেখাবে, আনটিল দ্যাট ডে এটাকে হাইড করে রাখবে। অ্যান্ড দেন এছাড়াও আরও যে অপশনগুলো অ্যাড হয়েছে তার মধ্যে নতুন একটা মজার অপশন হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ইমেল পাঠাতে চাচ্ছেন কাউকে, আপনি ইমেলটা লিখলেন, যেমন ধরেন আমি কাউকে ইমেল করতে চাচ্ছি, ধরেন SM রাকিব হাসান, ওনাকে আমি ইমেল করতে চাচ্ছি। আমি ইমেলে লিখলাম হ্যালো, দেন সাবজেক্ট দিলাম হ্যালো, এখানে লিখলাম হাই হোয়াটসঅ্যাপ, ওকে আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখলাম। এই যে আমি হাই বা হোয়াটসঅ্যাপ এখানে লিখলাম, এই জিনিসটাকে আমি সেন্ড করতে চাচ্ছি বেসিক্যালি। সো এই জিনিসটাকে সেন্ড করতে চাওয়ার ক্ষেত্রে আমি কি করতে পারি, অবশ্যই আমি সেন্ড টিপ দিব, একদম ন্যাচারাল একটা ব্যাপার। সো সেন্ড টিপ দিলাম। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটু নিচে খেয়াল করুন, আগে কিন্তু এই আনডু অপশনটা ছিল না। আপনি একটা ইমেল পাঠানো মাত্রই কিন্তু ইমেলটা সেন্ড হয়ে যেত, কিন্তু এখন আপনি চাইলে ইমেল পাঠানোর পরে সাথে সাথেই আপনি আনডু যদি ক্লিক করে দেন তাহলে ইমেলটা কিন্তু আর যাবে না। সো এখানে যেহেতু আমি আনডু ক্লিক করি নাই, ইমেলটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। সো আমরা যদি কোনোভাবে ভুলভাবে কখনো ইমেল পাঠিয়ে
থেকেই থাকি তাহলে সাথে সাথে যদি আমরা আনডু প্রেস করি তাহলেই কিন্তু ইমেলটা আর যাবে না। দেন আরেকটা জিনিস আমরা খেয়াল করতে পারি, একটু খেয়াল করে দেখেন এখানে 3টা এমএস ওয়ার্ড ফাইল আছে। আগে কিন্তু কখনো এমএস ওয়ার্ড ফাইলগুলো এইভাবে ওপেনলি দেখাতো না, আপনাকে ইমেলের ভেতরে প্রবেশ করতে হতো, তারপরে কিন্তু আপনাকে এই ফাইলগুলো চেক করতে হতো। এখন কিন্তু আপনাকে ইমেলের ভেতরে প্রবেশ করতে হবে না, আপনাকে যদি কোনো ফাইল অ্যাটাচ করে পাঠায় তাহলে ইমেলের ভিতরে না প্রবেশ করেই আপনি সরাসরি এই ফাইলগুলো ক্লিক করে ফাইলগুলো ওপেন করতে পারবেন। শুধুমাত্র ফাইলগুলোই ওপেন হবে এবং ফাইলগুলো আপনি আপনার প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। সো ইট বিকামস মাচ মোর ইজিয়ার দেন বিফোর। আগের থেকে অনেক বেশি আপডেট হয়েছে, অনেক ভালো হয়েছে, কারণ আফটার অল 5 ইয়ার্স পর আপডেট হয়েছে। এছাড়াও বিভিন্ন আরও অনেক কিছু ইন্টারফেস আছে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আমি বিলিভ করি আমি যতটুকু দেখিয়েছি তার থেকেও আরও 10 গুণ বেশি আপনারা বের করে ফেলতে পারবেন। সো এটা নতুন ইন্টারফেসটা দেখে আমারও খুব ভালো লেগেছে এবং আমি এটা দ্বারা বেশ বেনিফিটেড হব আশা করছি। সো এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আশা করি আপনারা এখনই আপনাদের ইমেলটা যদি আপডেট না করে থাকেন তাহলে আপডেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন, বিকজ আই লাইক টু টিচ অল অফ ইউ। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ।